মাতৃভাষাকে কেউ বিসর্জন দিতে চায় না। ভাষার অধিকার, মাতৃভাষার মর্যাদা আর সেই দাবিকে সবার সামনে দৃপ্তভাবে তুলে ধরেছিলেন এক যুবক, আব্দুল মতিন, যাকে আমরা ভালোবেসে বলি ভাষা মতিন। আজ ৩রা ডিসেম্বর তার জন্মদিন। এই দিনে আমরা স্মরণ করি এক সাহসী মানুষকে, যার কণ্ঠস্বর বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। আপনি এইটা কি রাষ্ট্রভাষা কি হবে সেটা বলেন। ১৯৫২ সালের উত্তাল ফেব্রুয়ারি পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়ার সিদ্ধান্তে দেশজুড়ে তীব্র ক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলনের পরিকল্পনা করছে, ঠিক তখনই সামনে এলেন আব্দুল মতিন। ছাত্র নেতারা তার স্পষ্ট মূল্যায়ন আর দৃঢ় অবস্থানের কারণেই তাকে ডাকতেন স্টেট ল্যাঙ্গুয়েজ কমিটির কনভেনর। নো আদার ল্যাঙ্গুয়েজ, পরিষ্কার বলে দিচ্ছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ২১শে ফেব্রুয়ারির আগে তিনি পরিষ্কার বলেছিলেন, প্রাণ দিতে হলেও বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে। তাঁর সেই দৃঢ় ঘোষণা শিক্ষার্থীদের আরও সংগঠিত করে। পুলিশি নিষেধাজ্ঞা ভেঙে রাজপথে নামার যে সাহস শিক্ষার্থীরা দেখায়, তার পেছনে ছিলেন মতিনের তেজস্বী নেতৃত্ব। মিছিল ভাঙতে গুলি চলল, তবু থামেনি বাংলার দাবি। ইতিহাস সাক্ষী, যারা রক্ত দিল এবং যারা নেতৃত্ব দিল, তাদের মাঝখানে ছিলেন ভাষা মতিন। পরবর্তীতে তিনি জীবনের শেষ পর্যন্ত তিনি ছিলেন নীতিতে অবিচল। মানুষে মানুষের অধিকারই ছিল তার মূল দর্শন। আজ ৩রা ডিসেম্বর তার জন্মদিনে আমরা শুধু একজন মানুষকে স্মরণ করছি না, স্মরণ করছি বাংলা ভাষার জন্য সংগ্রামী এক মননশীল বিপ্লবীকে, যার জীবন আমাদের শেখায় একটি ভাষার জন্য মর্যাদা রক্ষায় একজন মানুষের সাহসও লাখো মানুষের প্রেরণা হতে পারে। আব্দুল মতিন, আপনি না থাকলেও আপনার উচ্চারণ করা বাংলা আজও বেঁচে আছে। আমি ওদেরকে চিনতে পারিনি, তারপরে তো মারাই গেল। সাবা খান, নাগরিক প্রতিদিন।